আমাদের বেদাতি যারা মিলাদি ঈদে মিলাদুন নবী করে, তাদের একজন মহা বড় পুরুষ আছেন মাওলানা আব্দুস সামি সাহেব। আব্দুস সামি তিনি একটা গুরুত্বপূর্ণ বড় বিরাট কিতাব লিখেছেন, আনোয়ারুস সাতেআ একটা কিতাব লিখেছেন। এই কিতাবকে সমস্ত বেদাতিরা ফলো করে। সেই আনোয়ারুস সাতেআ কিতাবের মধ্যে তিনি লেখেন যে খ্রিস্টানদের দেশের পাশে একটা মুসলিম রাষ্ট্র ছিল ইরাকের পাশে। তো খ্রিস্টানরা যখন ওই 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে পালন করে, এত মদ ওই দিন খায়, নারী পুরুষ জেনা বেবিচার অত্যাচার। ক্রিসমাস ডে 25 ডিসেম্বরে আমেরিকা ইউরোপ সহ খ্রিস্টান দেশগুলির ভিতরে যেই পরিমাণের হয়, আমেরিকার পত্রিকা খুলে দেখুন, পত্রিকা সার্ভে লেখছে সারা বছর যত অপহরণ জেনা হয় না, ক্রিসমাস ডে ওই জন্ম দিবসে একদিনে তার চেয়ে বেশি জানা হয়। এত মদ সারা বছরে খাওয়া হয় না, যেই মদ একদিনে খাওয়া হয়। এই সমস্ত কাম তারা করতেছে ধুমধাম করে খ্রিস্টান দেশে। মুসলমানের দেশে বলল চেহারা মলিন করি, আহারে আমাদের নবী তো ঈসা নবী তো বড় নবী, কথা কয় না। ঈসার থেকে বড় নবী আমাদের নবী সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা কেন বসে থাকবো? আমরা আমাদের নবীর একটা জন্ম দিবস পালন করব খ্রিস্টানদের মতো, কথা কয় না। কার থেকে উদার আনতেছে? এই সুন্নত কার থেকে আসছে? খ্রিস্টান থেকে আসতেছে, ঠিক না বেঠিক? আমরা বসে থাকবো না। তারা প্রথমে মিলাদুন নবী বানাইছে, 12 রবিউল আউয়াল রাসূলের সিরাত বয়ান করছে, জীবনী বয়ান করছে, অন্য কিছু করে নাই। কিন্তু মজা লাগে না। এইবার সেখানে অনেক কিছু শুরু হয়েছে। কৌকরি নামক এক বাদশার ব্যবস্থাপনায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করছে বাৎসরিক এই অনুষ্ঠানে। আরেক মোল্লায় ফতোয়া দিয়েছে। এবার একটা বিরাট মেলা কায়েম হয়ে গেছে। 500 ডেক বিরিয়ানি পাকানো হয় সেই দিন। আর মিষ্টি প্যাকেটের কোনো অভাব নাই। এই সেই কোরিয়া এই মিলাদের জন্ম হয়েছে 604 হিজরি, 604 হিজরি। তার অর্থ হলো 700 বছর, 600 বছর পরে আমার নবীর বিদায়ের 600 বছর পরে আসিয়া মিলাদুন নবীর আবিষ্কার, ঈদে মিলাদুন নবীর আবিষ্কার। আরো পরে আসিয়া জশ্নে জুলুসের আবিষ্কার। যে জশ্নে জুলুস আমার রাসূল করলেন না, সাহাবায়ে কেরাম করলেন না, তাবিঈনে কেরাম করলেন না, তবে তাবিঈনে কেরাম করলেন না। আবু হানিফা জীবনে করেন নাই, ইমাম মালিক জীবনে করেন নাই, ইমাম শাফি করেন নাই, ইমাম আহমদ বিন হাম্বল করেন নাই, আল্লাহু আকবার, ইমামে বুখারী করেন নাই, ইমামে মুসলিম মিলাদুন নবী ঈদে মিলাদুন নবী করেন নাই, ইমামে তিরমিজি করেন নাই, ইমামে আবু দাউদ করেন নাই, ইমামে নাসাই করেন নাই, ইবনে মাজাহ করেন নাই, বাইহাকী সাহেব করেন নাই, দারকুতনি করেন নাই, কোন মুহাদ্দিস করে নাই। 4 পীর আব্দুল কাদের জিলানী ঈদে মিলাদুন নবী করেন নাই, মঈনুদ্দিন চিশতি ঈদে মিলাদুন নবী করে নাই, খাজা শিহাবুদ্দিন সরওয়ার্দী ঈদে মিলাদুন নবী করে নাই, এবং নকশবন্দি ঈদে মিলাদুন নবী করে নাই। 4 পীরের তরিকায় ঈদে মিলাদুন নবী নাই, মুহাদ্দিসদের তরিকায় ঈদে মিলাদুন নবী নাই, মুফাসসিরদের জীবনে ঈদে মিলাদুন নবী নাই, 4 মাযহাবের ইমামের জীবনে ঈদে মিলাদুন নবী নাই, তাবিঈনের জামানায় নাই, তবে তাবিঈনের জামানায় নাই, সাহাবার জামানায় নাই, রাসূলের জামানায় নাই, এমন নাই নাই নাই। একটা নব্য বেদাত সৃষ্টি করেছে মোল্লার দল। একজন ফাসিক বাদশার নেতৃত্বে 700 বছর পরে এই মিলাদুন নবীর সাথে কোরআনের সম্পর্ক নাই, হাদিসের সম্পর্ক নাই, সাহাবার সম্পর্ক নাই, মুহাদ্দিসের সম্পর্ক নাই, মুফাসসিরের সম্পর্ক নাই, 4 তরিকার কোনো সম্পর্ক নাই। আমি শুনলাম বাংলাদেশের একজন খ্যাতিমান বক্তা, যে বক্তা মাঝে মধ্যে হকের পক্ষেও কিছু অবদান রাখে,
আবার অধিকাংশ সময় বাতিলের ডোল বাজায়, বেদাতের ডোল বাজায়। যখন হকের পক্ষে বলে হক্কানি আলেমরা করে, বাবারে এত বড় বুজুর্গ, এত বড় আলেম আর কেউ, হুজুর আমাদের পীর সাহেব, হুজুরের নেতৃত্বে কাজ করব, আছে না নাই? কিন্তু তার মুখোশ উন্মোচন যখন হয়, এই রবিউল আউয়াল মাস আসছে, দেখবেন তার বক্তব্য, দেখবেন সে বলেছে ঈদ পালন করা 12 রবিউল আউয়াল, এটা নাকি কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। কোরআনে যখন আছে ঈদে মিলাদুনবীর বক্তব্য আমরা করব, সাহাবারা না করলে নাই, সাহাবারা না করলে নাই। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এই বেটার বক্তব্যের অর্থ হইল সাহাবারা কোরআন বুঝে নাই, কোরআন মানেও নাই, আমরা মানি মিলাদির দল। আমরা বলতে চাই তোমার মিলাদুন নবীর মাসআলা যদি সাহাবায়ে না মানে, এই মিলাদুন নবী কোনদিন জান্নাতি দল মানতে পারে না, মানতে পারে একজন গোমরাহ পথভ্রষ্টের দল। যারা সাহাবাকে মানে না, সাহাবাকে আদর্শ মানে না, তারা কোনদিন আহলে সুন্নাত ওয়াল জামাত হইতে পারে না। ঠিক না বেঠিক? বুঝেন নাই আমার কথা? আমার কথা বুঝেন নাই? আমার আল্লাহ কি বলছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক, ওয়াল্লাযীনা মাআহু মালিকারা, সাহাবায়ে কেরাম, ঠিক কিনা বলেন? প্রসিদ্ধ নির্ভরযোগ্য কোন তাফসীরের কিতাবের মধ্যে কুল বিফাযলিল্লাহি ওয়া রাহমাতির অর্থ বিশ্বনবীর আগমনের জন্মের কথা নাই, নাই, নাই। বিফাযলিল্লাহ তো ঈমান, আর বিরহমাতির অর্থ হইল কোরআন। হে নবী, আপনি বলুন আপনার সাহাবাদেরকে, উম্মতকে বিফাযলিল্লাহ ইসলাম মানেন, ঈমান মানেন, ওয়া রাহমাতিহি কোরআন মানেন। যেই কোরআন আসছে, যেই দিন পাইছেন, এটা এত মোবারক, ফাবিযালিকা ফালিয়াফরাহু, তোমরা ঈমান আনার, ঈমানের উপরে খুশি উদযাপন করো, তোমরা কোরআনের কারণে খুশি উদযাপন করো। এই কথা আয়াতের মধ্যে আসছে। নবীর আগমনের জন্য খুশি উদযাপন করো, নির্ভরযোগ্য তাফসীরের কিতাবের কোন কিতাবে পাওয়া যাবে না। এটা বন্ড আর বেদাতীদের আবিষ্কার। ঠিক না বেঠিক বলেন? কাদের আবিষ্কার? বেদাতীদের আবিষ্কার। বন্ধুরা, যদি কোরআনের মধ্যে থাকতো আবু বকর মানতেন না, ওমর মানতেন না, ওসমান মানতেন না, আলী মানতেন না, সাহাবা মানতেন না, এটা হইতে পারে না। যেই কথা, যেই আমল সাহাবায়ে কেরাম করেন নাই, সেই আমল ইসলাম হইতে পারে না। এইটা নেভাত হইতে পারে, বেদাত হইতে পারে, শিরিক হইতে পারে। কমপক্ষে ইসলাম হইতে হলে সাহাবায়ে কেরামে করা লাগবে। ঠিক না বেঠিক বলেন? আমি জিজ্ঞাসা করতে চাই, আমি একটা মেসেজ দিতে চাই আপনাদেরকে, মেসেজ। রবিউল আউয়ালে মেসেজ শুনবেন, বলবো। রবিউল আউয়ালে আমাদেরকে আল্লাহ পাক কি মেসেজ দিচ্ছেন? নবী আলাইহিস সালামের আগমনে আল্লাহ পাক আমাকে মেসেজ দিচ্ছেন, হে নবীর উম্মত, ইতিহাস পড়ো। যেই দিন আমার বিশ্ব নবী মা আমিনার কোলে 570 খ্রিস্টাব্দে, মতান্তরে 71 খ্রিস্টাব্দে রোজ সোমবার শবে সাদেকের সময় হলি মক্কাতে মা আমিনার কোলে ভূমিষ্ঠ হয়েছিলেন। আমি আল্লাহ সেই দিন আকাশের নক্ষত্রগুলোকে হুকুম দিয়েছি, তুমি আমার নবীর ঘরের মধ্যে লাইটিং করো, রাত্রে লাইটিং করো। লাইট টাইট নাই, চেরাগ নাই, আকাশের আলো দিয়ে আমার রসুলের জন্য কোনো সমস্যা না হয়। আর আমি আল্লাহ হুকুম দিয়েছি যে মায়ের পেটে থাকতে আমার নবী খতনাকৃত অবস্থা বের হবে। আমার নবীকে দুনিয়াতে আনিয়া কেউ খতনা করার সুযোগ নাই। আমার নবীর লজ্জাস্থান কেউ ছোটবেলার মধ্যে দেখে নাই। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, তোমরা কি দেখো না আমার নবী যখন ভূমিষ্ঠ হয়েছেন, নাল কাটা হিসাবে বের হয়েছেন, খতনাকৃত হিসেবে বের হয়েছেন। আর দুনিয়ার মধ্যে আসিয়া আমার নবী আঙ্গুল তুলিয়া উপরের দিকে আল্লাহর দরবারে শুকরিয়ার কালমা পড়ছেন, দোয়া করছেন। নবজাত শিশুটা
হাউমাউ করে কান্নাকাটি নাই, দোয়া করছেন আল্লাহর দরবারে। আমি আল্লাহ আমার নবীর দ্বারাই করাইছি। যেই মুহূর্তে নবীর জন্ম সেই দিন 300-300-এর উপরে মূর্তি সবগুলো যারা পূজা করত মুশরিকরা সব মূর্তিগুলো ধাম করে মাটির মধ্যে পড়ে আল্লাহর জন্য সিজদায় পড়ে গেছে। আর মূর্তিগুলো জবানে হাল দিয়া বলতেছে, হে মুশরিকের দল, তোরা নিজের হাতে আমাকে বানায়া মাবুদ আর বড় বানাইছো, আল্লাহ বানাইছো খোদা। আমরা খোদা নই, আমরাও আল্লাহর সৃষ্টি, যিনি আমাকে সৃষ্টি করেছেন তার দরবারে সিজদা বললাম। মুহাম্মদের আগমন হয়েছে মা আমেনার কোলে। বেশি দিন তোমাদের শিরিকের আড্ডাখানা আর চলতে দেবে না। মুহাম্মদ এসে গেছে, এখন থেকে শিরিক নিবাত যাবে, হক প্রতিষ্ঠা হবে। তোমরা কি দেখো না আমার বিশ্ব নবীর যখন মিলাদুন নবী হয়েছে, ফারস্য সম্রাটের সেই বিশাল প্রাসাদ বালখানা 12-14টি পাথর নিজে নিজে খসে পড়িয়া চুরমার হয়ে গেছে। আমি আল্লাহ খ্রিস্টানদের বুকে, অগ্নি পূজারীদের বুকে কম্পন সৃষ্টি করে দিয়েছি। আর অগ্নি পূজারীরা যেদিন আগুন পূজা করতে গেল, শিখা চিরন্তন 400 বৎসরের ভিতরে 1 সেকেন্ডের জন্য যে আগুন নিবে নাই, সেই আগুন যখন পূজা করতে গেছে, যেদিন আমার নবীর জন্ম, সমস্ত অগ্নি কুণ্ড মণ্ডপ সব নিবে গেছে, কোথাও আগুন নাই, হা করতেছে, পূজা করার মতো আগুন নাই। আমি এইগুলা করেছি আমি আল্লাহ। আমি তোমাদেরকে শিক্ষা দিয়েছি নবীর আগমন আর মিলাদের সময় পৃথিবীতে যত বাতিল ছিল, শিরিকের দল এটা এক বাতিল, কাফেরদের দল আরেক বাতিল, খ্রিস্টানদের দল আরেক বাতিল, ইহুদির দল আরেক বাতিল, অগ্নি পূজারীর দল আরেক বাতিল, নক্ষত্র পূজারীর দল আরেক বাতিল। সমস্ত বাতিলের কেন্দ্রের মধ্যে আমি কম্পন সৃষ্টি করে দিয়েছি, আগুন লাগাই দিয়েছি আমার নবীর আগমনে। তাই নবীর আশিক যদি হইতে চাও, মিলাদুন নবী করতে চাও, মিলাদুন নবীর মেসেজ হইল কোন বাতিলকে ছাড় দেওয়া যাবে না। তামাম বাতিলের বিরুদ্ধে আন্দোলন করে বুকের রাত তাজা রক্ত ঢেলে দিতে হবে। ঠিক না ঠিক বলেন? কাদিয়ানীদের বিরুদ্ধে বসে থাকবেন, কাদিয়ানীর বিরুদ্ধে লড়াই করতে হবে। ঠিক না ঠিক বলেন? লড়াই করা ছাড়া এই পার্লামেন্টে তাকে কাফের ঘোষণা দেওয়া যাবে না। তাই খতমে নবুয়তের আন্দোলন আরো মজবুত করতে হবে। এটা মিলাদুন নবী, আজকের রবিউল আউয়ালের মেসেজ। আমার নবীর ইজ্জত নিয়া, খতমে নবুয়তের চাদর নিয়া যারা ছিনিমিনি খেলে, তারা বাংলা জমিনে শাহজালালের দেশে থাকবে, মুসলমান থাকবে, নবী প্রেমিক থাকবে। হতে পারে না নবীর প্রেমিকরা শাহজালালের দেশে আমার নবীর চাদর নিয়া, খতমে নবুয়ত নিয়া টানা চেষ্টা যারা করতেছে, এই কাদিয়ানী বেঈমানদেরকে এই জমিনে থাকতে দেব না কাদিয়ানী হিসাবে। ঠিক না বেঠিক বলেন? কাদিয়ানীদেরকে তালাশ করে করে চিহ্নিত করি, তাদেরকে দাওয়াত দিয়া মুসলমান বানাই। যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে, তাহলে ইসলামী কোন পরিভাষা ব্যবহার করার অনুমতি নেই। মসজিদ শব্দ ব্যবহার করতে পারবে না, কোরআন শব্দ ব্যবহার করতে পারবে না, নামাজ সালাত শব্দ ব্যবহার করতে পারবে না। এটা মুসলমানের বৈশিষ্ট্য, এটা কাফেররা করতে পারে না। তাই আমরা সরকারকে বলি, মাননীয় সরকার, আপনি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করলেও কাফের, না করলেও কাফের, কোরআন হাদিস অনুযায়ী তারা কাফের। নবীর পরে নবী নাই, এই কথা যারা মানবে না তারা কাফের, কাফের, কাফের। দেখবেন আজকে যারা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করলো, নবী প্রেমে জশন করলো, মিছিল করলো, র্যালি বের করলো, ঈদ পালন করতেছে, একটা লক্ষ্য আপনার সহজে কাদিয়ানীর বিরুদ্ধে কথা বলতে দেখবেন না। আরেকটা মারাত্মক দল আমার দেশের মধ্যে বের হয়েছে,
আজকের মেসেজ, রবিউলের মেসেজ, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে। সেই দলের নাম হলো মুনকিরিনে হাদিস। মুনকিরিনে হাদিস, তারা বলে কোরআন যথেষ্ট, হাদিসের আমাদের দরকার নাই। বর্তমান কিতাবে যে হাদিসগুলো আছে একটা নবীর হাদিস নয়, নবীজির হাদিস 100 বছর পর্যন্ত কিতাবের আকারে লিখিত হয় নাই। 100 বছর পরে উমর ইবনে আব্দুল আজিজের যুগে ইবনে শিহাব জুহরি, আবু বকর ইবনে হাজম, এদের মাধ্যমে একটা একটা কিতাব লেখা হয়েছে। 100 বছর পর্যন্ত নবীর হাদিস ছিল কোথায়? মুখে মুখে ছিল। কত ভুল হয়েছে, ভ্রান্তি হয়েছে। 100 বছর পরে যে লিখিবদ্ধ হয়েছে, এটা আসল নবীর হাদিস নয়। এই কথা বলিয়া আমার নবীর জীবনকে, সিরাতকে, নবীর বাণী, নবীর আমল সব কিছুকে অস্বীকার করে তারা ইহুদি ক্রিয়েটেন পাক্কা দাঁড়ি করতে চায়। হে মুসলমান, সজাগ হয়ে যাইতে হবে। আমার নবীর নবুয়তের চাদর নিয়া যারা ছিনিমিনি খেলবে কাদিয়ানির বেঈমানরা, তাদেরকে যেমন ছাদ দেব না। আমার নবীর হাদিসকে যারা অস্বীকার করি, মুনকির হাদিস হয়েছে, তাদেরকে 1 ইঞ্চি ছাদ দেওয়া হবে না। এই সমস্ত বাতিলের বিরুদ্ধে লড়াই করতে হবে। কারা কারা তো এর একটু হাত তুলিয়া দেখা। 3 নম্বর শত্রু আমাদের, আল্লাহর নাম শুনলে গালি দেয়, বগার, নাস্তিক, আমার নবী নিয়ে উপহাস করে, নবীর সিরাত নিয়ে ব্যঙ্গচিত্র করে, ছবি নিয়ে ব্যঙ্গচিত্র করে। নাস্তিক বেঈমানের দল, যাদের খতম করার জন্য আল্লামা আহমদ শফী শাপলা চত্বরে একত্রিত হতে বলেছিলেন। আমি জানি না পৃথিবীর কোন শক্তির ব্যাপার না, আমার আল্লাহর অর্ডার। যারা আল্লাহ মানে না, রসুল মানে না, রসুলের অবমাননা করে, কোরআনের অবমাননা করে, আলেম সমাজ ওয়ারাসাতুল আম্বিয়ার কে উপহাস করে, দাড়ি টুপি নিয়ে উপহাস করে, আমার আল্লাহর আইন, আমার নবীর আইন এরা ইচ্ছাকৃত করলে তারা কাফের। কাফের মুসলমান নামদারি হলে কাফের, নাস্তিক আর আগের থেকে নাস্তিক থাকে তারা ডাবল কাফের। এই সমস্ত কাফের বিরুদ্ধে এই জমিনের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলের এই তাকবীরের ধ্বনি দিয়া এই জমিনে কথা বলতে হবে, মিছিল করতে হবে, মিটিং করতে হবে, আন্দোলন করতে হবে। এই আল্লাহ রসুলের জন্য আন্দোলন করতে যদি আমাদের ফাঁসি হওয়া লাগে, ফাঁসি হবে। জেলে যাওয়া লাগে, জেলে গিয়েছেন আমাদের ভাইরা, এখন প্রয়োজনে আরো যাবে। আপোষ হবে না, আপোষ হবে না, আপোষ হবে না। আরেক দল হইল মিডা সুন্নি। কি সুন্নি? মিডা সুন্নি। তার নবীর প্রেমে জ্বলে, জ্বলতে জ্বলতে নবী করে রোজা, তারা করে ঈদ। রসুলে করলেন দিবস সোমবার, তারা করেন না 12 তারিখ। নবী তারিখ করে নাই, সাহাবারা তারিখ বলে নাই, তবে তাবিনা তারিখ বলে নাই। সোমবার সোমবার বলছে। আমার নবী গেলেন দিবসের দিকে, তোমরা গেলা ডেটের দিকে। আমার নবী গেলেন রোজার দিকে, তোমরা গেলা ঈদের দিকে। আর এই দিন জশন করো, খুশির মিছিল করো। এই মিছিলটা খ্রিস্টান থেকে আমদানিকৃত, খ্রিস্টানদের থেকে আমদানিকৃত। আমার ইসলাম এতিম নয়, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামের মধ্যে কোন বিষয় ইহুদি থেকে উধার করতে হবে না, কিনতে হবে না, খ্রিস্টান থেকে আনতে হবে না। কোরআন সুন্নাহ এটাই আমার জন্য যথেষ্ট। এর বাইরে অন্য কিছু মানি না, মানব না। তাই যারা বড় বড় জুব্বা পরে, বিশাল বিশাল পাগড়ি পরে, নবীর প্রেমের দোহাই দেয়, আর ঈদে মিলাদুন নবী মানায়, জশ্নে জুলুস মানায়, আর বলে কোরআনের মধ্যে আছে, আমরা মানব না কেন? সাহাবারা না মানলে না মানক। আমি মনে করি সাহাবীদের শানে
এত বড় অপমানজনক শব্দ বলার কারণে এই ব্যক্তিকে তওবা করতে হবে, তওবা। ঠিক না ঠিক বলেন? সাহাবাদের অবমাননা সহ্য করা হবে না। যারা অবমাননা করবে, যেই নামেই করুক, যেই দোহাই দিয়া করুক, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, নাহলে তওবা করতে হবে জাতির সামনে। ঠিক না ঠিক বলেন? মুহতারাম হাজরিন, আমি এই কথাটা আপনাকে বলতে গেলাম যে রবি আউয়ালের মেসেজ হইল আমার নবীর মাত্র জন্মগ্রহণ করছেন, ওহী নাযিল হয় নাই, কোরআন আসে নাই, হাদিস আসে নাই, নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, মাত্র শিশু মোহাম্মদ জন্ম লাভ করছেন। আমার আল্লাহ খ্রিস্টানদের গির্জার মধ্যে কম্পন সৃষ্টি করে দিয়েছে, অগ্নি পূজারীদের মণ্ডপ নিভাই দিয়েছে, আর কাবের মুশরিকদের মাবুদ খোদাগুলোকে জমিনের মধ্যে বিছাই দিয়েছে। এমন কথা, এমন ইতিহাস আল্লাহ পাক সৃষ্টি করিয়া শিক্ষা দিলেন, নবী প্রেমিক হইলে এই রবিউল আউয়াল মাস আসলে তোমরাও সকল প্রকারের বাতিলের বিরুদ্ধে তোমরা লড়াই করো, কঠোর আন্দোলন করিয়া নবীর ইজ্জত, কোরআনের ইজ্জতকে রক্ষা করো। ঠিক না মেডিক বলেন? 2 নম্বর আজকের মিশন হইল, কোরআনে বলে আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। কাফেরদের বিরুদ্ধে কঠোর হইতে হবে। আসেননি কঠোর সবাই ইনশাআল্লাহ? আসেন কিনা কঠোর? কোন বাতিলের সাথে আপোষ হবে না। সুতরাং আজকের এই মহা জনসমুদ্রের মধ্যে আমি অন্তঃস্থল থেকে অত্যন্ত আবেগময় হইয়া আজকের প্রশাসনের বিরুদ্ধে আমরা নই। আমরা প্রশাসন সুন্দর করে দেশ চালাক, শান্তিতে আমরা বসবাস করি, ইসলামের কাজ করি, মাদ্রাসা করি, মসজিদ করি, দ্বীনের কাজ করি, দাওয়াতের কাজ করি স্বাধীনভাবে। এই অধিকার যেই সরকার দিবে, আমাদের সেই সরকারের বিরুদ্ধে বক্তব্য নাই। কিন্তু একটা কথা বলবো, আমাদের কোরআনের পাখিগুলাকে, উলামায়ে কেরামকে এখনো যাদেরকে জেলে আটকায় রেখেছেন তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়া উচিত, মুক্তি দেওয়া উচিত, মুক্তি দেওয়া উচিত। গালি দিয়া আরামে বসবাস করে ইজ্জতের সঙ্গে, পুলিশ তাদেরকে তাড়ায় না। ঠিক না বেঠিক? সেরা ডাকাত গুন্ডারা রাস্তায় ঘুরে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদের খবর নেওয়ার কেউ নাই। যারা কাল আল্লাহু কাল রাসূল বলে, এই জবানে কোরআন সুন্নাহ ছাড়া আর কিছু নাই, একমাত্র দেশের শান্তির পক্ষে, শৃঙ্খলার পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, জুয়ার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, তারা কেন জেলখানায় আটকে থাকবে? এটা তো বুঝে আসে না, এটা বুঝাই দিতে হবে আমাদেরকে। ঠিক না ঠিক বলেন? তাইলে আমি যে আয়াত পড়ছিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কাফেরদের সঙ্গে মুসলমানের সন্ধি, সুলহে হুদাইবিয়ার সন্ধি লেখা হচ্ছিল। লেখছে বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ ইলাস মা সানাদিদে কুরাইশ। এই চুক্তিটা সম্পাদিত হচ্ছে মুহাম্মদুর রাসূলের সাথে আর মক্কার বড় বড় লিডারদের সঙ্গে। এতটুকু যখন লেখছে, মক্কার লিডারদের প্রতিনিধি বলল, অসম্ভব, মুহাম্মদের নামে রাসূলুল্লাহ থাকলে তাইলে আমি সন্ধিতে দস্তখত করব না, রাসূলুল্লাহ কাটতে হবে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখতে হবে। কলম ছিল হযরত আলীর কাছে, আলী সন্ধিনামা লিখতেছিলেন। যখন এই কথা বলল, আমার নবী বললেন, আলী জামিলা বাজায় লাভ নাই, কাগজে লেখা থাকলেও আমি রাসূলুল্লাহ, না থাকলেও আমি রাসূলুল্লাহ। এটা কেটে দাও,
সন্ধিটা হয়ে যাক। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কলম আরেকজনকে দেন, আমি লিখতেও পারবো না, আমার কলম দিয়া রাসূলুল্লাহ লেখা হয়ে গেছে, এটা কাটতে পারবো না। ওগো নবী, আমার কলম দিয়া রাসূলুল্লাহ কেটে দিলে আমার মনে আমার কলিজা কেটে যাবে। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচক্ষণ রাজনীতিবিদ ছিলেন। মানুষ মনে করে রাসূল রাজনীতি করতেন না। আমার নবীর ইতিহাস সিরাত পড়লে দেখবেন তাম পৃথিবীর রাজনীতিবিদদেরকে রাজনীতি শিখেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি বলেছেন, ঝগড়া বাজায় লাভ নাই, এই সন্ধিটা আমাদের জন্য বিরাট বড় মুক্তি, ফাতা বিজয়, তাই সন্ধি হবেই। একজনকে বলে, কোন জায়গায় রাসূলের লেখা আছে আমাকে একটু দেখাই দাও। হুজুর, এই জায়গায় লেখা আছে। আমার নবী নিজে কলম দিয়া কেটে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের দিলে বড় ব্যথা, হায় হায়, কাফেরদের সামনে আমরা পরাজয় বরণ করলাম, রাসূলুল্লাহ শব্দ রাখতে পারলাম না সন্ধির ভিতরে, সর্বনাশ হয়ে গেল, এটা কেমন সন্ধি, এটা আমরা মানতে পারবো না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলতেছে। কিন্তু আমার নবীকে আমি সন্ধি চুক্তি করবই করবো। সুবহানাল্লাহ। মুসলমানদের সাহাবাদের মনের ব্যথা আল্লাহ পাক জানেন কি জানেন না। সন্ধি চুক্তি শেষ হইয়া যখন মক্কা হুদায়বিয়া থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনায় রওনা হচ্ছেন, কিছু দূর যাওয়ার পরে আল্লাহ পাক সূরা নাযিল করছেন, সূরাতুল ফাতহ। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই সূরার 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 10 বছর চুক্তিনামার মধ্যে কাফেরদের কারণে রাসূলুল্লাহ লেখা গেল না, কিন্তু আমি মুসলমানদের নবীর সাহাবীর আশিকদের দিলের অবস্থা আমি বুঝতে পেরেছি। আমি আল্লাহ জানি, গায়েবের কথা সব জানি, আমি আলেমুল গায়ব। আমি দেখতেছি আমার সাহাবারা মনের মধ্যে ব্যথা, আমি তাদের ব্যথা দূরীকরণ করার জন্য 10 বছর নামা চুক্তি নামার মধ্যে নয়, 30 পারা কোরআনের মধ্যে আমি মুহাম্মদের সঙ্গে রাসূলুল্লাহ লিখে দিয়েছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু। শুধু রাসূলুল্লাহর কথা নয়, আমার রাসূলের সাহাবা যারা আছেন তাদের কথা বলছি। এদের বৈশিষ্ট্য, আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। 1 নম্বরে কাফেরদের বিরুদ্ধে কঠোর, 2 নম্বরে পরস্পর সদয়, 3 নম্বরে তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এরা সেজদায় পড়ে থাকে, সেজদায় পড়তে পড়তে কপালের দাগ হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই গুণের সাহাবা যারা, তারা একজনও ঈদে মিলাদুন নবী করেন নাই। আপনারা করবেন, করবেন। যে কাজ সাহাবারা করে নাই, রাসূল করে নাই, এটা বেদাত, বেদাত। মিলাদুন নবী বেদাত, জশ্নে জুলুস নবী বেদাত। কোন মায়ের সন্তান থাকলে প্রমাণ করো এটা সুন্নাত। কিয়ামত পর্যন্ত পারেও নাই, পারবেও না। 700 বছরে পরে একজন ফাসেক জালেম বাদশার নেতৃত্বে দরবারি মোল্লা যেটা আবিষ্কার করেছে, এটা কোনদিন শরীয়তের অঙ্গ হইতে পারে না, পারে না, পারে না। এইভাবে বেদাত করে করে আকীদাগত গোমরাহি করতে করতে 72 দল মুসলমানদের মধ্যে হয়েছে। এরা সব গোমরা দল, একটা দল হলো জান্নাতি দল। আমরা কোন দলে থাকবো সবাই বলেন? জান্নাতি দলে। জান্নাতি দলের বৈশিষ্ট্য কি? মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবীর সুন্নাত সাহাবার জামাত, নবীর সুন্নাত সাহাবার জামাত। সুন্নাত মানলে আহলে সুন্নাত, সাহাবা মানলে ওয়াল জামাত। তাই আজকের এই মহা সম্মেলন আহলে সুন্নাত ওয়াল জামাত
নারায়ণগঞ্জ শাখার উদ্যোগে আমি নারায়ণগঞ্জের উলামায়ে কেরামকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আপনারা চান কিনা এই আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আরো বিশাল বিশাল ইজতেমা বাতিলের বিরুদ্ধে হইতে থাকবে? এই জমিনে হকের কথা চলবে, সুন্নাহর কথা চলবে, বেদাত চলবে না, বাতিল চলবে না, কাফের চলবে না। কারা কারা চান আল্লাহর কাছে হাত তুলে তাকবীর দিয়ে নারায়ে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত একটা যদিও পরিষদের নাম, কিন্তু সারা পৃথিবীর সমস্ত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, হক্কানি মুসলমানের জামাত হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে নাম লেখায় কমিটির মধ্যে, তারা না শুধু আহলে সুন্নাত ওয়াল জামাত না হইয়া জান্নাতের দেখা পাওয়াও অসম্ভব। তাই প্রত্যেক কালমাগো মুসলমান যারা নবীকে নবীর মতো মানেন, সাহাবাকে সাহাবার মতো মানেন, কোরআনের উপরে আকীদা, আল্লাহ সত্তার উপরে আকীদা, তাওহীদের বিশ্বাসী, রিসালাতের বিশ্বাসী, পরকালের বিশ্বাসী, তাকদীরের বিশ্বাসী, আসমানি কিতাব সমূহের উপরে বিশ্বাসী, নবী রাসূলগণের প্রতি বিশ্বাসী, যারা এই আকীদা পোষণ করেন সবাই আলহামদুলিল্লাহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। কাকে বলে? আজকের কিছু কথা গুরুত্বপূর্ণ হবে, দেমাক লাগবে, একটু ধৈর্য সহকারে মনোযোগ চাই আপনাদের সকলের। আহলে সুন্নাত মানে রাসূলের সুন্নাত ওয়ালা, ওয়াল জামাত মানে জামাতে সাহাবাকে মাননে ওয়ালা। রাসূলের সুন্নাতকে যারা মানিয়া সুন্নি হয়েছেন তারা আহলে সুন্নাত। সাহাবায়ে কেরামের আদর্শকে যারা জীবনের সম্বল বানিয়েছেন তাদের নাম ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের অর্থ হইল শুধু রাসূলের সুন্নাত মানলেই চলবে না, জামাতে সাহাবা মানতে হবে। জামাতে সাহাবা মানলে হবে না, নবীর সুন্নতকে মানতে হবে। যে ব্যক্তির মধ্যে এই দুইটা গুণ রয়েছে, সুন্নতের গুণ, সাহাবায়ে কেরামকে মানার গুণ, এরাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কোরআন কি বলে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু, যারা মুহাম্মাদুর রাসূলকে মানেন, ওনার তরিকাকে মানেন, ওনার তালিম শিক্ষা ব্যবস্থাকে মানেন, যারা আমার নবীর সিরাতুল নবীকে মানেন, যারা মিলাদুল নবীকে মিলাদুল নবী ভাবে মানেন, যারা নবীর পুরা জীবনকে মানেন, তারা হলো মুহাম্মাদুর রাসূলের জামাত। ওয়াল্লাযীনা মাহু, রাসূলের সঙ্গে আরো যারা যারা আশেপাশে আছেন, সাথে আছেন, নবীর সাহাবী যারা ঈমানের সাথে একবার জীবনে মুহাম্মদুর রাসূলের চেহারা আনোয়ার দেখেছে, অথবা মুহাম্মদুর রাসূল একজন ঈমানদারকে নিজের চোখের নয়নমণি দিয়া দেখেছেন, তাদের নাম সাহাবা। তারা হলো ওয়াল্লাযীনা মাহু, রাসূলুল্লাহ এবং সাহাবা। এই দুই জামাতের কথা আমার আল্লাহ বলেন। এদের বৈশিষ্ট্য কি জানো? আশিদ্দাউ আলাল কুফার, আমার নবীর জামাত, সাহাবায়ে কেরামের জামাত, যারা এই দুইটা আদর্শকে গ্রহণ করবে তারা বাতিল, কাফের, বেঈমান, নাস্তিক, বেঈমানদের সঙ্গে জীবনও আপোষ করতে পারে না। কঠোর হবে বাতিলের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে। এই হলো নবী ওয়ালা আখলাক, সাহাবা ওয়ালা আখলাক। রুহামাউ বাইনাহুম, পরস্পর মুসলিম উম্মাহ, সাহাবা পরস্পর, মুসলমান পরস্পর হবে সদয়, দয়ালু। এটা আরেকটা গুণ। একটা কাফেরদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর, পরস্পর হবে দয়ালু। একজন আরেকজনকে কাফের বলবে না, একজন আরেকজনকে গালি দিবে না,
সব মুসলমান যদি মুসলমান হইয়া থাকো, তুমি আরেক মুসলমানকে সম্মান করতে হবে, তার প্রতি সদয় হইতে হবে, তার প্রতি দয়াল হইতে পারে। কিন্তু আজ এমন এক দল দুনিয়াতে পাওয়া যায়, কয়েক দল পাওয়া যায়, যারা কাফেরদের বিরুদ্ধে কথা বলতে দেখা যায় না, জিহাদ লড়াই করতে দেখা যায় না, বড় কণ্ঠে কথা বলতে দেখা যায় না, মুসলমানদেরকে গালি দিয়ে দিয়ে মুসলমানকে টুকরা টুকরা করে। এরা নবীওয়ালাও না, এরা সাহাবাওয়ালাও না। এরা সাহাবাওয়ালা, সাহাবা পরস্পর গালি দিত। জি, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আলী, এই দুইজন সাহাবী, ওনারা ভাই। নবুয়তের বৃক্ষের দুইটা ঢাল, এক ঢালের নাম আলী, আরেক ঢালের নাম হযরত মুআবিয়া। এক বৃক্ষের দুইটা ঢাল, যে কোনো কারণে ঢালে ঢালে যেমন বাতাস আসলে একটু বাড়ি টাড়ি খায়, ডালা ভেঙে যায়, এরকম ভাইয়ে ভাইয়ের মধ্যে একটা বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল, একতলাপ মতানৈক্য হয়েছিল। মতানৈক্যর কারণে মাঠে পর্যন্ত নামছেন আলীর একটি জামাত আর একটা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার জামাত। আমরা কিন্তু সবাই মুসলমান ভাই ভাই। একটা ইজতিহাদগত বিষয়ে, ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিষয়ের ব্যাখ্যা নিয়ে দুই জামাত মাঠের মধ্যে আসে। সেই সময় রোম সম্রাটের খ্রিস্টান রাজা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা চিঠি লেখে, মুআবিয়া, আমি জানতে পেরেছি তোমার ভাই আলী নাকি তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, তোমাকে পরাজয় বরণ করতে চায়, বিবাদ হচ্ছে। এক কাজ করো, আমি রোম সম্রাট, লক্ষ লক্ষ সৈন্যবাহিনী আমার হাতে, এই সৈন্যবাহিনীকে তোমার পক্ষে রওনা করে দিচ্ছি, তোমার পক্ষে আমার সৈন্যরা লড়াই করবে আলীর বিরুদ্ধে। আমি দেখতে চাই আলী কেমন করে মুআবিয়ার কে পরাজয় করে, তুমি বিজয় হয়ে যাইবা, তুমি রাজি হইলে এক্ষুনি সৈন্য পাঠিয়ে দেব। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইতিহাসের পাতা খোলেন, হযরত মুআবিয়া বলে, ইয়া কালবার রুম, এই রুমের কুকুর, ভালো করে শুনিয়া রাখ, আলী আমার ভাই, আমি মুআবিয়া আলীর ভাই, আমরা ভাইয়ে ভাইয়ে বিতর্ক, এটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার, আমাদের ঘরোয়া ব্যাপার। আমাদের এই ব্যাপার নিয়ে কোন খ্রিস্টান, কোন ইহুদি, কোন বেঈমান, কোন নাস্তিক নাক গলাইবার অধিকার রাখে না। শুনে রাখো রোমের কুকুর, যদি আমার বিরুদ্ধে, আমার পক্ষে নয়, আমার ভাই আলীর পক্ষেও তুমি যদি সৈন্য পাঠাও, আমার পক্ষে সৈন্য পাঠাও, তোমার সৈন্যের বিরুদ্ধে আমরা ভাই ভাই রোহামা ও বাইনাহুম, আলী মুআবিয়া ভাই ভাই এক মঞ্চে একত্রিত হইয়া তোমার বিরুদ্ধে লড়াই করব। আর তোমার সৈন্যের বিরুদ্ধে প্রথম তরবারি উদ্ধৃত হবে আমি মুআবিয়ার তরবারি দিয়া তোমাদের বিরুদ্ধে লড়াই করব আলীর পক্ষে হইয়া। আজকে আমার দেশের মধ্যে এক দলে বলে এই হুজুরেরা মিলাদ পড়ে না, আরেক দল বলে এরা জশ্নে জুলুস মিছিল করে না, 12 রবিউল আউয়ালে আনন্দ মিছিল করে না, ঈদ পালন করে না, মিলাদুন নবীর নাম শুনতে পারে না। তাই এদের সঙ্গে আমাদের আপোষ নাই, এদের সঙ্গে আমাদের কথা নাই। তারা আমাদেরকে বাইকাট করে রেখেছে, আমাকে মুনাফিক ডাকতেছে। আবার মাঝে মাঝে স্লোগান দেয় কি জানেন, কয় মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবী বর্জন করো। তারা মনে করে আমরা সিরাতওয়ালা, তারা মিলাদওয়ালা। মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবী বর্জন করো, এমন এমন মিছিল করিয়া 12 রবিউল আউয়ালে ডঙ্কা বাজায় কিনা, রাস্তা রাস্তা রেলি বাইর করে কিনা। যারা এই 12 রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী পালন করে, জশ্নে জুলুসের মিছিল বের করে, দেখবেন তাদেরকে বাতিলের বিরুদ্ধে লড়াই করার জন্য পাওয়া যাবে না, নাস্তিকের বিরুদ্ধে লড়াই করার জন্য পাওয়া যাবে না। কোন বাতিলের বিরুদ্ধে যখনই
লড়াই করার সময় আসবে, তারা তখন জিলাপি বন্টন করিয়া মিলাদ শরীফ পড়ব মসজিদের মধ্যে বসে বসে। বন্ধুরা, এটা মুসলমানের পরিচয় নয়, রসুলের পরিচয়, সাহাবার পরিচয়। আমার আল্লাহ বলেন এই দুইটি জামাত আমার নবী এবং তার সাহাবা, সাহাবার অনুসারী যারা হবে, নবীর অনুসারী যারা হবে, সকলের একটা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য হলো বাতিলের বিরুদ্ধে লড়াই করবে, আপোষ করবে না, আর পরস্পর লড়াই করবে না, একে অপরকে বুকে জড়িয়া মুআনাকা করবে। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল হাদিসের মধ্যে বলেন অতি সত্বর আমি যাওয়ার পরে সাহাবীদের জমানার মধ্যেই দেখা যাবে আমার উম্মত বিভক্ত হয়ে যাবে। সাতাফতারিকু সাসিন ইস্তিকবালে করিবের জন্য অতি সত্বর আমার উম্মতের মধ্যে বিভক্তি শুরু হবে। রাসূলের যুগে মুসলমানদের মধ্যে বিভক্তি ছিল না, সব এক জামাত ছিল, আহলে সুন্নাত ওয়াল জামাত। সাহাবাদের মধ্যেও কোনো বিভক্তি ছিল না, কিছু ইলমি গবেষণামূলক বিষয় নিয়ে মতবিরোধ ছিল, আকীদাগত বিরোধ ছিল না, সমস্ত সাহাবা ঐক্যবদ্ধ। সাহাবাদের যুগের মধ্যে তাবিঈনরা ছিল, তবে তাবিঈনরা ছিল, সাহাবার পরবর্তী তাবিঈন, তবে তাবিঈন। এরা যারা সাহাবীদের যুগে ছিলেন তাদের মধ্যে ইফতিরাক, মতানৈক্য সৃষ্টি হবে, সৃষ্টি হইতে হইতে দলভুক্ত, দল বিভক্ত হইতে হইতে তারা ৭৩ দলে বিভক্ত হবে, ৭৩ দলে বিভক্ত হবে। ৭২ দল আকীদাগত পথভ্রষ্টতার কারণে, গোমরাহির কারণে আমার উম্মত হওয়া সত্ত্বেও তারা জাহান্নামে যাবে, জাহান্নামে শাস্তি ভোগ করিয়া তারপরে জান্নাতে আসতে পারবে, এর আগে নয়। কিন্তু একটি জামাত, ৭৩ নম্বর একটি জামাত থাকবে, ইল্লা ওয়াহিদা, যেই জামাত আকীদাগত কোনো ভ্রষ্টতা থাকবে না, গোমরাহি থাকবে না। আমি রাসূল যে আকীদা নিয়া আল্লাহর পক্ষ থেকে নবী হয়েছি, রাসূল প্রেরিত হয়েছি, আমার সাহাবা যাদেরকে আমি ট্রেনিং দিয়েছি, কোরআন সুন্নাহর প্রশিক্ষণ দিয়েছি, আমি যেই পথে, আমার সাহাবা যেই পথে, এই পথে অবিচল থাকবে একটি জামাত। সেই জামাত এক সেকেন্ডের জন্য আকীদার ভ্রষ্টতার কারণে জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে না। আল্লাহ পাক তাদেরকে সহি আকীদার কারণে সোজা জান্নাতে দিবে। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, যেই জামাতটা সোজা জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না, তাদের পরিচয় কি? আমার রাসূল বললেন এই জান্নাতি জামাতের পরিচয় হলো মা আনা আলাইহে, আমি যেই তরিকায় রয়েছি, ও আসহাবি, ১৬ লক্ষ সাহাবা যেই তরিকায় আছে, এই তরিকাকে যারা মানবে তারাই হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, তারাই হবে জান্নাতি লোক। বা এগুলো আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। নবীর উম্মত বটে, বেজাল উম্মত। কি উম্মত? উম্মত কয় প্রকার? ফির উম্মত, বেজাল উম্মত। কথা কয় না? ফির উম্মত কারা? আহলে সুন্নাত ওয়াল জামাত যারা। বেজাল উম্মত কারা? যারা সুন্নাত মানে না বা সাহাবার জামাত মানে না, এর মধ্যে গোজামিল আছে, গন্ডগোল আছে, তারা হলো বেজাল উম্মত। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আজকে নতুন খবর বলি, যেটা আজকে নগদ রাস্তাঘাটে গতকাল থেকে বাসে বাসে লোক ঝান্ডা উড্ডীন করে আছে, আর মিছিল দিচ্ছে, স্লোগান দিচ্ছে, নবীর মোহাব্বতের স্লোগান, ঈদে মিলাদুন নবীর স্লোগান, জশ্নে জুলুসের স্লোগান। নারায়ণগঞ্জের অলি গলিও আজকে এই স্লোগান দিয়া কম্পন সৃষ্টি করেছে। ঠিক না ঠিক? আমি জিজ্ঞাসা করতে চাই, 12 রবিউল আউয়াল কি হয়েছিল জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আসসালাম জন্ম লাভ করেছিলেন। আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, পৃথিবীর বুকে মানব জাতির জন্য রাসূলের আগমনের মতো এত বড় সৌভাগ্য আর খুশির ব্যাপার
আর কিছুই হইতে পারে না। এটা আমাদের ঈমান, ঠিক কিনা? সবাই বলে নাই, আমরা নিজের আকীদাও বুঝি না। যে ব্যক্তি রসুলের আগমনে, রসুলের জন্মের উপরে খুশি হবে না অন্তরে অন্তরে, সেই ব্যক্তি নবীর উম্মত হইতে পারে না। কিন্তু খুশিটা অন্তরে হবে। খুশির বহিঃপ্রকাশ কেমনে হবে? বহিঃপ্রকাশ কেমনে হবে? আপনি খুশি হয়েছেন, তার জানাবেন কিভাবে? মানুষকে কেমনে জানাবেন? যেভাবে রসুল জানাইছেন, রসুলের আগমনে রসুল খুশি, রসুল জানাইছেন রসুলের আগমনে জন্মের কারণে সাহাবায়ে কেরামও খুশি, সাহাবায়ে কেরামও তো জন্মে খুশি হয়েছেন। সাহাবারা যেমনে খুশি পালন করেছেন, রসুল যেমনে 23 বছর পর্যন্ত তার জন্ম বেলাদত মিলাদের উপরে খুশি উদযাপন করছেন, ওইভাবে করতে হবে। নিজের মন মতো খুশি উদযাপন করা যাবে না। যারা মন মতো করে তারা ইহুদি খ্রিস্টানের দ্বারা। এবার প্রশ্ন, আমার রসুল নিজের জন্ম দিবস উপলক্ষে খুশি উদযাপন করছেন, আমি বলেছি কেমন খুশি, তার তরিকা পদ্ধতি কি? নবী ভূমিষ্ঠ হয়েছেন, এই জন্য কি নবী বেজার না খুশি? এবার খুশির বহিঃপ্রকাশ কি? মুসলিম শরীফের হাদিস খোলেন, মুসলিম শরীফের মধ্যে আছে যালিকাল ইয়াউম, সোমবারের দিবস। কি দিবস? সোমবারের দিবস। যালিকাল ইয়াউম উলিদতু ফিহে, আমি সোমবারে জন্ম লাভ করেছি, ভূমিষ্ঠ হয়েছি। ওয়া বুইসতু ফিহে, আমি সোমবার দিবসে রসুল হয়েছি, নবী হয়েছি, ওহীপ্রাপ্ত হয়েছি। আমি সোমবার দিবসে ওয়া উনজিলা ফিহিল আলাইয়াল কোরআন, আর কোরআন শরীফ আমার উপর নাজিল হয়েছে। আর 2 নম্বর হইল এই সোমবার, 3 নম্বর এই সোমবার দিবসে বনি আদমের আমলনামা আল্লাহর কাছে পেশ হয়। সোমবারে 3টা কাজ। 1 নম্বরে আমার জন্ম মিলাদুন নবী সোমবারে, আবার কোরআন নাজিল হয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ হয়েছেন সোমবারে। আর সোমবার দিবসে তামাম বনি আদমের আমলনামা আল্লাহর কাছে পেশ হয়। এই জন্য আমি রোজা রাখতেছি প্রতি সোমবারে। রসুল বলেন আমি রোজা রাখি। সাহাবারা জিজ্ঞাসা করছে, হুজুর কেন এত রোজা রাখেন সোমবারে? এই জন্য রোজা রাখি, আমি চাই আমার আমলনামা আল্লাহর কাছে যাবে। আমি রোজাদার, আমি আল্লাহর শুকর আদায় করতে চাই, খুশি মিলাদুন নবীর উপরে খুশি হইতে চাই। কেমনে? রোজা রাখিয়া, রোজা রাখিয়া, রোজা রাখিয়া। রোজা রাখার এই সুন্নাত আমার রসুলের তরিকা। এই তরিকায় রসুল খুশি প্রকাশ করেছেন নবীর আগমনের। মিলাদুন নবী দিন রসুল করেছেন কি? দিনে করেছেন সোমবার। সোমবারে আমার নবী রোজা রেখেছেন। আর আমার দেশের কিছু লোকরা মিলাদুন নবীর দিকে ঈদ পালন করে। ঈদের দিনে রোজা রাখা যায় আসেনি? রোজার দিনে ঈদ করা যায় আছে? ঈদ করে খাইয়া না না খাইয়া? ঈদ করে খেয়ে না না খেয়ে? রোজা রাখে খেয়ে দিনে না না খেয়ে? না খাওয়ার নাম রোজা, খাওয়ার নাম ঈদ। কথা কয় না? তাহলে রসুলের জন্ম দিবস, দিবস বুঝছেন তো, তারিখ বলছি না, দিবস। দিবস দিন কোনটা? সোমবার। সোমবার রসুল জন্মগ্রহণ করছেন। মুসলিম শরীফের হাদিস, আমার নবীর কথা, এর মধ্যে কোনো গোজামিল নাই, কোনো একতলাফ নাই, কোনো মতানৈক্য নাই। আমার নবী এই দিবসে রোজা রাখিয়া আল্লাহর শুকর আদায় করেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করছেন। রোজা রেখে আমার ভাইরা যদি নবীর কোনো উম্মত এই দিবসে বা এই তারিখে নবীর জন্ম পালন করতে চায়, খুশি প্রকাশ করতে চায়, মিলাদুন নবী করতে চায়, সেই ব্যক্তিকে প্রত্যেক সোমবারে রোজা রাখা লাগবে, রোজা রাখা লাগবে, রোজা রাখা লাগবে। রোজা যে রাখে সেই ব্যক্তি মিলাদুন নবীওয়ালা। যে রোজা রাখে না, খিচুড়ি বন্টন করে, জিলাপি বন্টন করে, মিষ্টি খায়া দুমদাম করে 12 রবিউল আউয়াল, এরা করে নবীর মিলাদওয়ালা হইতে পারে না, পারে না, পারে না, পারে না। একটা হলো তারিখ, একটা কি রসুল কোন তারিখে জন্ম লাভ করছেন তারিখ। মাস তো রবিউল আউয়াল, কেউ বলছেন রমজান মাস, কেউ বলছেন মুহররম মাস। এর মধ্যে মতানৈক্য। অধিকাংশ ঐতিহাসিক বিদদের মত হইল রবিউল আউয়াল। ঠিক আছে, দিবস কোনটা? সবাই কোন দিবস কোনটা?
সোমবার মতানৈক্য আসেনি? নাই। কেন? সহিহ হাদিসে উল্লেখ আছে। কথা কয় না। কি বার? বুঝেন নাই? তাইলে নিশ্চিত সোমবার আমাদের বিশ্বনবীর আগমন, মিলাদ দিবস। তাইলে সোমবারে যদি রসুলের মতো রোজা রাখতেন, সাহাবীদের মতো রোজা রাখতেন, তাহলে আপনি সত্যিকার নবীর প্রেমিক আশেক হতে পারতেন। আপনি করলেন কি? সোমবার বাদ দিলেন, বাদ দিয়ে কি নিলেন? 12 রবিউল আউয়াল তারিখ নিলেন। দেবাত তারিখ, কথা কয় না। তারিখ তারিখ তো কেউ পালন করে নাই। কেন জানেন? রসুলের জন্মের ব্যাপারে 5টা মতামত আছে। তারিখের ব্যাপারে কেউ বলছেন রবিউল আউয়ালের 1 তারিখ, এর পক্ষে সপক্ষে দলিল প্রমাণ আছে। কেউ বলছেন রবিউল আউয়ালের 2 তারিখ ইমামে ওয়াকিদি, এর পক্ষে দলিল প্রমাণ আছে। আবার অনেক ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি সহ হাফেজ যাহাবী, শামসুদ্দিন যাহাবীর মতো আলেম, দুনিয়া বিখ্যাত, তারা বলছেন 8ই রবিউল আউয়াল। কত কত? 8ই রবিউল আউয়াল। হাদিস আসছে আনাস থেকে, হাদিস আসছে জাবের থেকে, হাদিস আসছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুম থেকে। কত? কেউ বলছেন 9। প্রসিদ্ধ মত হইল 12 তারিখের যে হাদিস, এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। সেই হাদিসের সনদ সূত্র অত্যন্ত দুর্বল, কিন্তু মানুষের মুখে প্রসিদ্ধ হয়ে গেছে, তাই আমরা সবাই 12 রবিউল আউয়াল বলি। এবার আমার সঙ্গে বলেন, সবচাইতে দলিল প্রমাণের দিক দিয়া সবচেয়ে শক্তিশালী মত হইল 8ই রবিউল আউয়াল। কত? 12ই রবিউল আউয়ালের মত মুহাম্মদ ইবনে ইসহাক, ইবনে হিশাম এই বড় বড় আলেমরা মত প্রকাশ করছেন 12। হাদিস যেটা আনছে, এই হাদিসে ইবনে লুহাইয়া এবং আরো কয়েকজন রাবী দুর্বল, তাই এটা সূত্রের দিক দিয়া এত শক্তিশালী নয়। আল্লাহ পাক নবীর জন্ম দিবসকে, জন্ম তারিখকে সুনিশ্চিত করলেন না কেন? এত মতবিরোধ কেন? তার কারণ হইল আল্লাহ বলেন, আমি রসুলকে দুনিয়াতে প্রেরণ করছি আমার দূত বানাইয়া, আমার পক্ষ থেকে আমার বান্দাদের প্রতি কোরআন নিয়ে যাবে, দাওয়াত নিয়ে যাবে, শিরকের বিরুদ্ধে বক্তব্য, তাওহীদের পক্ষে বক্তব্য, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, সুবিচার প্রতিষ্ঠা করবে, দুর্বলের প্রতি অন্যায় করবে না, এবং সব প্রকারের জুলুম, অত্যাচার, ব্যভিচার, দুর্নীতি, জেনা, শরাব, মদ, ঘুষ সব কিছুর থেকে সমাজকে মুক্ত করে একটা জান্নাতি সমাজ কায়েম করার জন্য আমি মুহাম্মদ রাসূলকে প্রেরণ করেছি। আমি এই জন্য প্রেরণ করি নাই যে আমার নবীর নামে গান গাওয়া হবে, গীত গাওয়া হবে, আবার সঙ্গে সঙ্গে হারমোনিয়ামও বাজবে, ঢোলও পিটাবে। এই জন্য আমি রসুলকে দুনিয়াতে পেশ করি নাই। রসুল কোন দিন কোন তারিখে জন্মগ্রহণ করেছেন, কোন তারিখে ওফাত হয়েছে, ইসলাম ওফাত দিবস, জন্ম দিবস, এই দিবস মানার পক্ষে ইসলাম নয়। ইসলাম বাস্তবমুখী। ইসলাম আমল কি, করতে হবে কি, করণীয় কি, বর্জনীয় কি, এটার জন্য ইসলাম এসেছে। ডেডু পালন করার জন্য ইসলাম আসে না।
বলেন তো মুসলমানদের জন্য ঈদ কয়টা? একটা ঈদুল আজহা, ঈদুল ফিতর। এই আমার দিকে খেয়াল রাখবেন, বহুত জরুরি কথা বলতেছি। ঈদুল ফিতর কখন হয়? রোজা শেষ করে, ঠিক কিনা? কোন ইতিহাসকে কেন্দ্র করি, অলৌকিক কোন ঘটনা কেন্দ্র করি ঈদুল ফিতর হয় না। মানুষ, আল্লাহর বান্দারা সারা মাস মেহনত পরিশ্রম করেছে, রোজা রাখছে, কোরআন পড়ছে, তারাবি পড়ছে, বড় মেহনত হয়েছে। আল্লাহ পাক বলে তোমরা বহুত মেহনত করেছো, এখন একটি ঈদ করো। এটা ইতিহাসের সঙ্গে সম্পর্ক না, এটা ইবাদতের সাথে সম্পর্ক, ঠিক কিনা? আমার কথা কি বুঝছেন আপনারা? আসেন কোরবানির দিবস, ঈদুল আজহা। ঈদুল আজহা এইটাও কিন্তু আসলে কোন ইতিহাসকে স্মরণ করিয়া ঈদুল আজহা হয় না। কোরবানির সঙ্গে ইতিহাসের সম্পর্ক, ঈদের সঙ্গে ইতিহাসের সম্পর্ক না। ঈদ কেন? হাজী সাহেবান আহা মিনার মধ্যে ছিলেন 3 দিন, সেখান থেকে আরাফা গেছেন 3 দিন না 1 দিন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন। 8 তারিখ 9 তারিখ আরাফার ময়দানে গিয়েছেন। আল হজ্জু হুয়াল আরাফা, সবচেয়ে বড় কেন্দ্র আরাফা, হজের আসল জিনিস। বড় মেহনত করছেন। আরাফাত থেকে আবার হাঁটতে হাঁটতে মুজদালিফায়, মুজদালিফার রাত কাটাইছেন। সেখান থেকে আবার হাঁটতে হাঁটতে মিনার মধ্যে আসছে। হজের কাম শেষ। আল হজ্জু হুয়াল আরাফা, আরাফায় অবস্থানের নাম হজ। হজটা কমপ্লিট হয়ে গেছে, আরাফার অবস্থান হয়ে গেছে। আজকে 10 তারিখ, 10 তারিখে আরাফা আর নাই, এখন হলো মিনার ভিতরে পাথর নিক্ষেপ করা। পাথর নিক্ষেপ হয়ে গেছে। পাথর নিক্ষেপ যখন হয়েছে, এখন হজের কাজ শেষ, রমজান মাস শেষ, রমজানের ইবাদত শেষ, তাই একটা ঈদ করো। হজের ইবাদত শেষ, তাই একটা ঈদ করো। হজের ইবাদতের লাস্টে ঈদুল আজহা এসেছে, রমজানের ইবাদতের লাস্টে ঈদুল ফিতর এসেছে। বোঝা গেল ইসলামে 2টা ঈদ। একটা ঈদের সম্পর্ক ঐতিহাসিক কোন ঘটনার সঙ্গে নয়, ঐতিহাসিক কোন ঘটনার সঙ্গে নয়, কারো জন্মের উপরে নয়, মৃত্যুর উপরে নয়, অন্য কোন ঘটনা কেন্দ্র করিয়া নয়। এটা হলো মুসলমানদের ইবাদতের শেষ পর্যায়ে খুশির দিবস ঈদুল আজহা, ঈদুল ফিতর। এটা ইসলামের কথা। আর খ্রিস্টানদের কথা হইল আমাদের ঈসা নবী যেই দিন ফাঁসির কাছে, তাদের আকীদা মতো ফাঁসির কাছে ঝুলিয়া মারা গেল, তারপরে 300 বছর পর খ্রিস্টানরা একত্রিত হইল। একত্রিত হয়, আমরা ঈসা নবীকে পাইলাম না, ওনার তো ফাঁসি হয়ে গেল। ফাঁসি হয়েছিল না, আল্লাহ নিয়ে গেছিল আসমানের উপরে। আল্লাহ পাক বলেন খ্রিস্টানরা, ইহুদি সম্প্রদায় ঈসা নবীকে ফাঁসি দিতে পারে নাই। আমি আল্লাহ যাকে বাঁচাই তাকে ফাঁসি দেওয়ার মতো কেউ নাই। আমি আল্লাহ আসমানের মধ্যে সম্মানের সঙ্গে উঠাই নিয়ে আসছি। বরং ইহুদি যারা 8-9 জন ঢুকছিল গুন্ডা ঈসা নবীকে হত্যা করার জন্য, আমি আল্লাহ একজন গুন্ডাকে ঈসা নবীর সুরত পরাই দিয়েছি চেহারার ভিতরে। এরা অন্ধকারের ভিতরে ঈসা নবীকে তালাশ করি পায় না, আমি তো ঈসাকে নিয়ে আসছি। এখন কই ঈসা কোথায়? দেখা যায় একজন মানুষের চেহারা ঈসার মতো, কই এই তো ঈসাকে পাইলাম। সবাই দরিয়া ঈসাকে মারলো, হত্যা করলো, হত্যা করলি ফাঁসির মধ্যে ঝুলাই দিল। তারা মহাবড় খুশি, কিন্তু মনে মনে এবার কয় আমরা তো 8 জন ঢুকছিলাম ঈসা নবীকে হত্যা করার জন্য, এখন 7 জন আছে, আর একজন কোথায় গেল? আমাদের লোকটা কোথায় গেল? একজনে কয় মনে হয় আমরা হত্যা করে ফেলছি। অসম্ভব, আমাদের লোককে হত্যা করলে ঈসা নবী গেল কোথায়? ঈসা নবীকে হত্যা করলে আমাদের লোক গেল কোথায়? কিছুই টের পাই না। আল্লাহ বাল সুব্বিহা লাহুম ওয়ালাকিন সুব্বিহা লাহুম, আমার আল্লাহ গোলক দাদা সৃষ্টি করে দিয়েছে, তারা পেরেশান হয়ে গেছে। আমার আল্লাহ বলেন খেলা আমি দেখাইছি, অতএব খেলা হবে, খেলা হবে, চিল্লাইলে হবে না। আসল খেলা হবে আমার আল্লাহর দরবারে গেলে।
মুসলমান বন্ধুরা, ঈসা নবী দুনিয়ার থেকে আসমানে উঠবার 350 বছর পরে খ্রিস্টান পাদ্রী কিছু বলল, আমরা একটা কাজ করি, ঈসা নবী আলাইহিস সালামের জন্ম দিবস পালন করি, কিছু লোককে একত্রিত করি, ঈসা নবীর 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে পালন শুরু করছে। উলামায়ে কেরাম আসে বললে, এ কি পাগলামি শুরু করছো? আমার ঈসা নবীর জীবনে কোনোদিন এই দিবস পালন হয় নাই, জন্ম দিবস মিলাদে ঈসা পালন হয় নাই, আমার ঈসা নবী কোনোদিন এই কথা বলিও যায় নাই, তোমরা হঠাৎ করে ঈসা নবীর জন্ম দিবস পালন শুরু করছো, বন্ধ করো, এটা ঠিক হবে না। তারা কয়, স্যার হুজুর আমাদের তো কোনো সমস্যা নাই, আমরা কিছুই করব না, ঈসা নবী শুধু গুণগান গাইবো, এতে ক্ষতি কি? মারে রাই গুণগান শুরু করছে মিলাদ মাহফিলে। এখন গুণগান করতে করতে ঈসা নবীর কিছু জীবনী বললে মানুষ কিছু শুনে আর কিছু হাঁটি হাঁটি চলে যায়, মজমা মাহফিল জমে না। এবার খ্রিস্টানরা চিন্তা করলো কিছু নসিদ পড়তে হবে, কিছু গান বানাইতে হবে ঈসা নবীর জন্মের উপরে, আর গানের সঙ্গে হারমোনিয়াম আর ডোল বাজাইতে হবে। যখন হারমোনিয়াম ডোল বাজাইয়া বাজাইয়া পড়বে, মানুষ সব একত্রিত হবে দেখার জন্য, তামাশা দেখার জন্য। এবার হয়ে গেল ইজতেমা। কিছুদিন যাওয়ার পরে দেখা যায় এবার আর হারমোনিয়াম বাজাইলে কিন্তু তারা আসতেছে না। এখন মানুষকে একত্রিত করা যায় কেমনে? বছরে একদিন ক্রিসমাস ডে 25শে ডিসেম্বর, তো এখন আরেকটা কাজ করা যায়, নায়িকা আনো, গায়িকা আনো, মদের বোতল আনো, মদ জুয়া সব নারী সব একত্রিত লইয়া মেলা সাজাই দাও। মেলা, এই মেলা সাজানো মিলাদে ঈসা নবীর জন্ম তারিখে মেলা সাজানো, রেলি করা, মদ জুয়া করা, গান বাদ্য করা, ঢোল বাজানো, আলোকসজ্জা করা, এটা খ্রিস্টানরা আবিষ্কার করেছে ঈসা নবীর জন্ম দিবসে।